বর্তমানে জমি জায়গা কেনাবেচা, মিউটেশন বা রেকর্ড এই সমস্ত কিছু নিয়ে প্রত্যেক মানুষেরই কিছু না কিছু সমস্যা লেগেই থাকে। তো আপনারা হয়তো অনেকেই জানেন এই যে জমি জায়গা কেনাবেচা, মিউটেশন বা রেকর্ড এই সমস্ত কিছু নিয়ে একটু হলেও আপনাকে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো এবার সাধারণ মানুষের জন্য এই যে আপনারা জমি জায়গা কেনাবেচা বা মিউটেশন বা নিজের নামে আপনি জমি কিনছেন বা আপনার জমি অন্যকে বিক্রি করছেন, এই সমস্ত কিছু নিয়ে যাতে আপনাকে আর টেনশন না করতে হয়, তার জন্য কিন্তু সরকার নতুন একটা আপডেট নিয়ে চলে এসেছে। তো সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে আমি বিস্তারিত জানাবো। তো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আপনার যদি কোনো রকম জমি থেকে থাকে, আপনি হয়তো ভাবছেন যে কাউকে বিক্রি করে দেবেন কিংবা মিউটেশন করাবেন বা রেকর্ড করাবেন, কিংবা আপনি ধরুন কারোর কাছ থেকে জমি কিনছেন সেটা মিউটেশন করাবেন বা রেকর্ড করাবেন, এই সমস্ত কিছু আপডেট আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এক এক করে। তো বন্ধুরা, বর্তমানে জায়গা জমি নিয়ে সম্পূর্ণ নতুন একটা নিয়ম, সম্পূর্ণ নতুন কিন্তু একটা আপডেট উঠে এসেছে। আর আজকে যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। জমির মিউটেশন সংক্রান্ত অভিযোগ এবার জানানো যাবে এক ক্লিকেই। বাংলার ভূমি পোর্টালে আসছে অ্যাপিল মডিউল। হ্যাঁ বন্ধুরা, এবারে জমি মিউটেশন সংক্রান্ত যে সমস্ত অভিযোগ, রেকর্ড নিয়ে সমস্ত কিছু নিয়ে, তো এগুলোর সলিউশন আপনারা এক ক্লিকেই করে নিতে পারবেন। জমি কেনার পর পর্চা তৈরি বা মিউটেশন অতি অবশ্যই একটা পদক্ষেপ, কারণ মিউটেশন না হলে সরকারি খাতায় বা তথ্য ভাণ্ডারে সেই জমি নথিভুক্ত হয় না নতুন মালিকের নামে। তো বুঝতেই পারছেন, যদি আপনি একটা নতুন জমি কেনেন, সেই জমিটা যতক্ষণ না মিউটেশন বা রেকর্ড করাচ্ছেন ততক্ষণ পর্যন্ত সরকারের খাতায় বা তথ্য ভাণ্ডারে আপনার নামে জমিটা কিন্তু থাকবে না। চলুন আরও বিস্তারিত আলোচনা করা যাক। জমি কেনার পর পর্চা তৈরি বা মিউটেশন অতি অবশ্যই করণীয় একটি পদক্ষেপ, কারণ মিউটেশন না হলে সরকারি খাতায় বা তথ্য ভাণ্ডারে সেই জমি নথিভুক্ত হয় না নতুন মালিকের নামে। আর এই মিউটেশন নিয়েই রাজ্যের কাছে জমা পড়ে হাজার হাজার অভিযোগ। এবার থেকে এই অভিযোগ জানাতে আর ঘুরতে হবে না অফিসে অফিসে। অনলাইনে এক ক্লিকেই আপনারা অভিযোগ জানানোর যে সুযোগ বা সুবিধা সেটা কিন্তু করে দিয়েছে নবান্ন। তো বুঝতেই পারছেন, যদি আপনার জমি জায়গা নিয়ে কোনো সমস্যা হয় তাহলে আপনাকে আর অফিসে ঘুরতে হবে না। তাহলে কি করতে হবে? এক ক্লিকে তার সলিউশন আপনারা বাড়িতে বসেই করে নিতে পারবেন। প্রশাসনিক কর্তাদের মতে এর ফলে খুলবে লাল ফিতের ফাঁস। এছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যে অভিযোগের নিষ্পত্তি হচ্ছে কিনা তাও সার্বিকভাবে নজরদারি চালাতে পারবে রাজ্য সরকার। জমির মিউটেশন করাতে গেলে হিয়ারিংয়ে ডাকা হয় ক্রেতা ও বিক্রেতাকে। বিক্রেতার নাম সরকারি খাতায় নথিভুক্ত না থাকলে যার নামে সেই জমি রেকর্ড থাকে তাকেও কিন্তু ডাকা হয় শুনানিতে। তো বন্ধুরা, আপনারা যারা জমি কেনাবেচা করেন তারা হয়তো সকলেই জানেন যে যারা ক্রেতা আছে বা বিক্রেতা দুজনকেই কিন্তু ডাকা হয় হিয়ারিংয়ের সময়। আর যদি বিক্রেতার নামে সরকারি খাতায় নথিভুক্ত না থাকে সেই জমি, তাহলে কিন্তু রেকর্ড যার নামে করা আছে তাকেও শুনানিতে ডাকা হয়। তো বুঝতেই পারছেন, যদি ধরুন আপনি যার কাছ থেকে জমি কিনছেন তার নামে যদি রেকর্ড না থাকে, তাহলে যার নামে রেকর্ড আছে তাকে কিন্তু হিয়ারিংয়ে বা শুনানিতে কিন্তু তাকে ডাকা হবে। আর এই শুনানি পর্বের মাধ্যমে রেভিনিউ অফিসার বা বিএলও মিউটেশনের অনুমতি দেন। তবে অনেক ক্ষেত্রে এই প্রক্রিয়া চ্যালেঞ্জ জানিয়ে উচ্চতরে আপিল করে ক্রেতা বা জমি যার নামে রেকর্ড করা আছে সেই ব্যক্তি। তো এই ক্ষেত্রে আপিল করার প্রয়োজন পড়ে অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার ডিএলআরও অফিসে। এই অবস্থায় একেবারে নতুন রূপে ভূমি সংস্কার দপ্তরেই বাংলার ভূমি পোর্টালে নিয়ে আসতে চলেছে রাজ্য। আর সেখানেই থাকছে অ্যাপিল মডিউল। নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করলে মিউটেশন সংক্রান্ত সমস্যার ইতি টানার জন্য অ্যাপিল করা যাবে বলে জানাচ্ছে প্রশাসনিক মহল। মিউটেশন ছাড়াও পাট্টা বর্গা সংক্রান্ত অভিযোগ জানিয়ে তার নিষ্পত্তির জন্য আবেদন জানানো যাবে এই অ্যাপিল মডিউলের মাধ্যমে। বর্গাদারের নাম বাদ চলে যাওয়া থেকে শুরু করে ফসলের ভাগ নিয়েও অভিযোগ জমা পড়ছে জেলায় জেলায়। একইভাবে পাট্টায় পাওয়া জমির অপব্যবহার নিয়েও অভিযোগ জমা পড়ে। এবার এই সমস্ত ক্ষেত্রেই অ্যাপিল করা যাবে এইভাবে। প্রত্যেক বছরই এমন 20 থেকে 25,000 অ্যাপিল জমা পড়ে। কোনো জেলায় 500, আবার কোনো জেলায় 2000। অনেক ক্ষেত্রেই সমস্যার নিষ্পত্তি হতে দীর্ঘ সময় লেগে যায়। অনলাইন ব্যবস্থা চালু হলেও অ্যাপিল সংক্রান্ত সমস্ত তথ্য পাওয়া যায় এক ক্লিকে। তো যে সমস্ত মানুষেরা এই জমি জমা সংক্রান্ত বিষয়ে সমস্যায় পড়ে আছেন, হয়তো আপনার কেউ নিয়ে নিচ্ছে বা কেউ অপব্যবহার করছে,
এই রকম প্রবলেম কিন্তু এখন ঘরে ঘরে। প্রত্যেক বছরই প্রত্যেক জেলাতে অনেক অনেক করে অ্যাপিল কিন্তু জমা পড়ছে। অনেক ক্ষেত্রেই এই সমস্যার নিষ্পত্তি হতে কিন্তু দীর্ঘ সময় লেগে যাচ্ছে। তাই এই অনলাইন ব্যবস্থা চালু হলে আপিল সংক্রান্ত সমস্ত তথ্য পাওয়া যাবে এক ক্লিকেই। ফলে অকারণে আর আপনাকে সমস্যায় পড়তে হবে না। ফলে অকারণে কোনো কেস নিষ্পত্তি হতে আর বিলম্ব হবে না বলে আশাবাদী রাজ্য প্রশাসন। তো বুঝতেই পারছেন, এবার কিন্তু আর আগের মতো নিয়ম নীতি নেই। এবারে আপনার যদি জমি জমা সংক্রান্ত কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে এক ক্লিকেই আপনি অনলাইনে সেই সমস্যার সলিউশন করে নিতে পারবেন। তো এবারে কিন্তু দারুণ একটা আপডেট উঠে এসেছে। তো আপনারা যারা এই সমস্যা নিয়ে অনেক অফিসে অফিসে ঘুরছিলেন বহুদিন থেকে, যাদের এই সম্পত্তি নিয়ে নিষ্পত্তি হচ্ছিল না, কোনো ফায়সালা হচ্ছিল না, এবার কিন্তু সেই প্রবলেমগুলো আর থাকবে না। তো আপনারা যারা এই প্রবলেমের মধ্যে রয়েছেন তারা তাড়াতাড়ি এই সমস্যার সলিউশন করে নিন। এর জন্য কিন্তু আপনাকে আপনার কাছে যে সমস্ত অরিজিনাল যে নথি রয়েছে সেগুলি নিয়ে গিয়ে অনলাইনে এর সলিউশন করে নিতে পারবেন। তাই আর বিলম্ব না করে এই কাজটি তাড়াতাড়ি করে ফেলুন। আর আপনার এই জমি জমা সংক্রান্ত বিষয়ে যদি বিশেষ কোনো মতামত থাকে সেটাও আমাকে লিখে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আজ এই পর্যন্তই। সকলেই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।